সবাইকে শুভ সন্ধ্যা। আমি অনন্যা নন্দী আপনাদের সামনে নিয়ে এসেছি ওয়ালাকু নিউজ বুলেটিন। আপনাদের বুলেটিনে স্বাগতম। বিশ্বের সবচেয়ে বড় অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়া আজ ঘোষণা করেছে যে সম্পূর্ণভাবে এআই দ্বারা তৈরি কন্টেন্ট নিষিদ্ধ করা হচ্ছে। এখন থেকে সম্পাদকদের এআই এর সহায়তায় তৈরি অংশগুলো স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে এবং তথ্যের সত্যতা ও মানের জন্য সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে। উইকিপিডিয়ার মতে এআই দ্বারা তৈরি কন্টেন্টে প্রায়ই দেখতে বুদ্ধিদীপ্ত মনে হলেও তাতে ভুল তথ্য থাকে, ভুল ছড়ায় এবং প্রকৃত মানবিক স্পর্শের অভাব থাকে। একজন শীর্ষ সম্পাদক বলেছেন, আমরা সত্য চাই, রোবটের অনুমান নয়। এই পদক্ষেপটি অনলাইনে জ্ঞান ভাগাভাগির পদ্ধতিকে নড়িয়ে দিতে পারে। অন্য সাইটগুলো কি এর অনুসরণ করবে? আপাতত উইকিপিডিয়ার গর্বের সঙ্গে মানব নির্মিতই থাকছে একটি সম্পাদনার মাধ্যমে। তেল উৎপাদনের দাম হঠাৎ বেড়ে ব্যারেল প্রতি $110 ছড়িয়ে গেছে, কারণ পশ্চিম এশিয়ার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। চলমান সংঘাতের কারণে বড় ধরনের সরবরাহ সমস্যায় আশঙ্কায় ব্যবসায়ীরা উদ্বিগ্ন। গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট এবং জ্বালানি স্থাপনার কাছাকাছি হামলার ফলে সবাই ঘাটতির আশঙ্কায় চিন্তিত হয়ে পড়েছে। বিশ্বের প্রধান তেল সূচক ব্রেন্ট ক্রুড এই সপ্তাহে তীব্রভাবে বেড়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, পরিস্থিতি আরও খারাপ হলে দাম আরও বাড়তে পারে। সারা বিশ্বের গাড়ি চালকদের জন্য এর মানে হলো পেট্রোলের দাম আরও বেড়ে যাওয়া। শান্তি আলোচনা কি পরিস্থিতি ঠান্ডা করবে নাকি আরও কষ্ট আসছে? বিশ্ব এখন গভীরভাবে নজর রাখছে। 25 মার্চ সরকার তাদের লক্ষ্য হালনাগাদ করেছে। 2005 সালের স্তরের তুলনায় 2035 সালের মধ্যে তারা নির্গমন তীব্রতা, অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতি একক অনুযায়ী দূষণ 47% কমাবে। এটি আগের 2030 সালের জন্য নির্ধারিত 45% লক্ষ্যের চেয়ে বেশি, এবং ভারত ইতিমধ্যেই 2020 সালের মধ্যে 35% ত্রাস অর্জন করেছে। 28 মার্চ আর্থ আওয়ার 2026 উপলক্ষে সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ এক শক্তিশালী 1 ঘন্টার জন্য তাদের আলো নিভিয়ে দিয়েছিল। বিখ্যাত স্থাপনা থেকে শুরু করে ছোট ছোট বাড়ি, সব জায়গায় মানুষ স্থানীয় সময়ে রাত 8:30 একত্রিত হয়েছিল জলবায়ু সংকেতের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর জন্য। এবছরটি ছিল এই আন্দোলনের বিশেষ 20তম বার্ষিকী। অন্ধকারের মধ্যেও একটি স্পষ্ট বার্তা উজ্জ্বল হয়ে উঠেছিল, আমরা একটি সুস্থ পৃথিবীর জন্য ঐক্যবদ্ধ। শহর, নগর ও গ্রাম দেখিয়েছে যে ছোট ছোট পদক্ষেপ বড় আশার জন্ম দিতে পারে। আর্থ আওয়ার আবারও প্রমাণ করেছে, যখন পুরো বিশ্ব একসাথে আলো নিভিয়ে দেয় তখন ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে ওঠে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন, তেলবাহী জাহাজের জন্য স্ট্রেইট অফ হরমুজ অবিলম্বে পুনরায় খুলে দাও, নতুবা যুক্তরাষ্ট্র বিদ্যুৎ কেন্দ্রগুলোর ওপর হামলা চালাবে। এই গুরুত্বপূর্ণ জলপথ, যার মাধ্যমে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবাহিত হয়, ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বেশিরভাগই অবরুদ্ধ হয়ে পড়েছে। ট্রাম্প সময়সীমা নির্ধারণ করে ইরানের জ্বালানি স্থাপনাগুলি সম্পূর্ণ ধ্বংস করার হুমকি দেন, তবে পরে আংশিকভাবে
সময় বাড়িয়ে বলেন যে আলোচনা ভালোভাবে এগোচ্ছে এবং এপ্রিলের শুরু পর্যন্ত তাৎক্ষণিক হামলা স্থগিত রাখা হচ্ছে। ইরানও তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সতর্ক করেছে তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে আঞ্চলিক অবকাঠামোর অপরিবর্তনীয় ক্ষতি হবে। ভারতের বন্যপ্রাণ সংরক্ষণে এক হৃদয়স্পর্শী সাফল্য। 10 দীর্ঘ বছর পর গুজরাটে একটি গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড ছানা সফলভাবে ফুটে বেরিয়েছে। 26 মার্চ একদল নিবেদিত প্রাণ দল একটি বুদ্ধিদীপ্ত জাম্প স্টার্ট পদ্ধতি ব্যবহার করে তারা রাজস্থান থেকে প্রায় 770 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে একটি উর্বর ডিম বিশেষ ইনকিউবেটরে করে নিয়ে আসে। তারপর সেটি কচ্ছের একটি প্রাকৃতিক বাসায় সাবধানে প্রতিস্থাপন করা হয়। একটি মাদি বাস্টার্ড সেই দায়িত্ব গ্রহণ করে নিখুঁতভাবে ডিমটি তা দেয় এবং এখন ছোট্ট ছানাটি তার পালক মায়ের স্নেহে ঘাসের মাঠে বড় হচ্ছে। ভারতের অন্যতম বিরল এবং মারাত্মকভাবে বিপন্ন এই পাখিটি তাদের টিকে থাকার লড়াইয়ে বড় একটি অগ্রগতি পেল। সংরক্ষণ কর্মীরা অত্যন্ত আনন্দিত এবং ছোট্টটির সুস্থ বেড়ে ওঠার জন্য আশা করে আছেন। আজকের ওয়ালাকু নিউজ বুলেটিন এখানেই শেষ। দেখার জন্য ধন্যবাদ। আমি অনন্যা নন্দী বিদায় নিচ্ছি। নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা কাটুক। পরবর্তীবার দেখা হবে।